হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। গ্যাসের চুলায় একটু চা বসাইছিলাম কিন্তু হয় না, একদম নিভে গেছে। তার জন্য এই জন্য মাটির চুলায় চাটা রান্না করতেছি। মাটির চুলায় রান্না করে আমি এখন দুপুরে রান্না বসাই দিব, কারণ মেজো আসছে আমাদের বাসায় বেড়াতে। আমি জোর করে নিয়ে আসছি কারণ শরীর খুবই খারাপ ছিল। জালটা ভালো মতো হলে একটু আমি কাচ্চি রান্না করব। কাচ্চি রান্নার জন্য আমি জালটাকে দিয়ে আগেই রেখে দিয়েছিলাম। এখন তেজপাতা, গরম মশলা ওটার সাথে অ্যাড করে দিলাম। বলক আসবে, বলক আসলেই এটা আমি সিদ্ধ করে হাতের মতোই সিদ্ধ করে এটা দিয়ে নিব। তো এই তো রান্না টান্না হচ্ছে, হয়তো বলক আসছে, বলক আসার কাছাকাছি চলে আসছে। তো মাটির চুলা তো এর জন্য এখানে করতেছি, সাইড দিয়ে একটু পরিষ্কার করতেছি, কারণ মাটির চুলা অনেকটাই নষ্ট হয়ে যায়। তারপরে আবার হয়ে গেল, ভাত হয়ে গেছে। আমি রাইসটাকে ভাতটাকে আমি ছিকা দিয়ে ফেললাম। তারপর এখানে চুলায় আমি পাতিলাটা বসিয়ে দিলাম। এখন আমি তেলটা দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আলুটাকে ভেজে নিচ্ছি। চুলাটা এই ফাঁকে পড়ে যেতে চাইছে বারে বারে, এই জন্য আমি চুলাটাকে একটু ঠিক করে নিলাম। তারপরে হলো আমি একে একে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি আবার সবগুলো আলু দিয়েছি, এক সাইজের আলু নিয়েছি, যে দেখতে খুব ভালো লাগে, এই জন্য আমি নিয়েছি। এখন এটাকে আমি একটু হালকা মশলা দিয়ে দিব, যে আলুটার কালার আসে, ভাজলে যেমন কালার আসে না, সেই যেমন কালার আসার জন্য আমি ওটাকে একটু এখন আমি নাড়াচাড়া দিয়ে একটু ভাজা নিচ্ছি। ভাজাটা হয়ে গেলে আমি একে একে মশলাগুলো দিয়ে ফেলবো। লার্কির চুলা কিন্তু চুলাটা ছোট, হ্যাঁ পাতিলা অনেক বড়, তো যদি পড়ে যায় সে একটা থাকে, ভয় থাকে। এই জন্য আমি একটা হাতটাকে দিয়ে রাখি, যখন লাড়া দিয়ে পড়ে যায় এই জন্য আমার ভয় লাগে। এই ফাঁকে আবার লার্কিগুলোকে আমি ঠিক করে নিচ্ছি। লার্কিটা ঠিক করে না নিলে তো আবার হবে না, ওটাকে আমি একটা ইয়ের সাথে মিশে। এখন আমি দিয়ে দিলাম দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি, সস দিয়ে দিলাম আমি টমেটো সস, আমার নিজের হাতে বানানো। তারপরে হলো এটা আবার জালটাকে নিভিয়ে যাচ্ছে, আবার একটু জালটাকে দিলে বেশি করে দেই না জালটাকে, তো চুলাটা পড়ে যদি যায় এই জন্যই ভয় পাচ্ছিলাম। তো আল্লাহর রহমতে এরকম কোনো কিছু হয়নি, আপনাদের দোয়ায়। এখন আমি এটাকে লবণ দিছি কিনা ভুলে গেছি, এই জন্য আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো করে লবণ দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন। লবণটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিব। এবার একটু জালটাকে দিয়ে নিলাম। একটু কেওড়ার জল দিয়ে দিলাম, আমি একটু দিয়েছি সামান্য পরিমাণে, কেওড়ার জলটা দিয়ে দিলাম।
তারপর আমার এখানে কাজ করে আমাকে পিছনতেও কাজ করতে হয়। আমার ½ লিটার হলো দুধ। ভাবছি যে মাংসটা কষাবো আমি দুধ দিয়ে, পানিটা ইউজ করব না, এই জন্য ওটাই আমি করলাম। যেই ভাবনা সেই কাজ। ওটাকে আমি রান্না করে দিলাম, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আলুটাকে ভালো মতো করে, যে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়, এই জন্য। তো হয়ে গেল আমার সুস্বাদু কাচ্চি রান্না। আপনাদেরকে আমি দেখাচ্ছি রান্নাটা কীভাবে করেছি, ওটা দেখলেন আপনারা। আর এখন আমি একটু নামায় ফেলাও। তারপরে আমি হলো খুবই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে, কালারটা খুবই সুন্দর আসছে। তো আপাদেরকে আমি ডাক দিলাম, ভাগনাদেরকে ডাক দিলাম, ওরা সবাই এসে খেতে বসলো। তো আমি এটা একদম মিশিয়ে নিচ্ছি, যে লবণ টবণ সবগুলোর ভিতরে যায়, এর জন্য। আল্লাহ হাফেজ। আমার সংসার